আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজে কিভাবে চিকেন তেহারি রান্না করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা ব্যাচেলর আছেন অথবা যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব সুবিধা হবে এই রেসিপি দেখে তেহারিটা রান্না করতে। তো আর দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা বড় কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে কিছুটা আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিব, যার মধ্যে থাকছে দারচিনি, কিছুটা এলাচি, লবঙ্গ, গোলমরিচ, সাথে কিছুটা তেজপাতা। মশলাগুলোকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে একটু ভেজে নেব। যে পর্যায়ে একটু বাদামি বাদামি রং হয়ে আসবে এখানে আমি একে একে সব মশলা অ্যাড করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা। ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা অনেকটা কমে আসে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ গুঁড়া মরিচ এবং 1 চা চামচের থেকে একটু পরিমাণ কম ধনিয়া গুঁড়া। 1 চা চামচের থেকে আরেকটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। নেড়েচেড়ে এবার মশলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যে কোনো রান্নায় মশলা যত কষানো হবে রান্না কিন্তু ততটাই ভালো লাগে, স্বাদ লাগে। তো এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গরম পানি। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষাতে রেখে দিব। আর অন্যদিকে আমি দুটো 800 গ্রাম করে যে দেশি মুরগি আছে ওগুলোকে জোড়ায় জোড়ায় কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সামান্য একটু লেবুর রস এবং লবণ মেখে রেখে দিয়েছিলাম। আজকে দেশি মুরগি দিয়েই চিকেন তেহারি রান্না করব। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও এই তেহারিটা রান্না করতে পারবেন। তো ভালোভাবে মাংসগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসর পিসগুলো দিয়ে এখন উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। কোনো প্রকার ঢাকনা ছাড়াই আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাংসগুলোকে কষিয়ে নিব। এই পর্যায়ে ঢাকনা দিলে কিন্তু অনেকটা পানি উঠবে, তো পানিটা ওঠার আগেই এই তেল মশলার মধ্যে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন অনেকটা কষানো হয়ে গেছে। 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে এবার ঢাকনাটা ঢেকে দিব। প্রায় 5-6 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর যেহেতু মুরগির বেশি একটা বড় সাইজ না, মুরগিটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো এই কষানোর মধ্যেই কিন্তু মুরগিটাকে খুব সুন্দর সিদ্ধ করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আস্ত কিছুটা কাঁচামরিচ, হাফ কাপ পরিমাণ টক দই। অবশ্যই টক দইটা ভালো করে ফেটিয়ে দিবেন, এতে করে ঝোলটা খুব সুন্দর ঘন হবে। আর ভালো করে ফেটিয়ে না দিলে কিন্তু একদমই ছানা ছানা হয়ে যাবে। চাইলে আপনারা ঘরে থাকা মিষ্টি দইও দিতে পারবেন, টক মিষ্টি দই। তো এরপরে দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন এখানে দিয়ে দেব আস্ত একটা জয়ত্রী। জয়ত্রীটা হালকা একটু ভেঙে গুঁড়া করে দিয়েছি, এতে করে তেহারির ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তো এভাবে রান্না করে আমি এখন ঢাকনাটা ঢেকে দিব। আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম। আর এই পর্যায়ে দেখব মুরগির মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। মুরগির মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে নেড়েচেড়ে ঢাকনাটা ঢেকে অন্য সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে পোলাওটা রান্না করে নেব। আর আজকে আমি চিনি গুঁড়ার চাল দিয়ে এটা রান্না করব। বড় একটা কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু কোনোভাবেই তেহারি হয় না। তো তেহারি রান্নার জন্য অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে আস্ত কিছুটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি ভেজে নিলাম। পেঁয়াজটা যে পর্যায়ে লাল হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে পোলাও চালটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে 4 কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে তেহারিটা রান্না করব। আর চালগুলোকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ভালো করে পানি ঝরে যাওয়ার পর এখন চালটাকে ভেজে নিচ্ছি। আর এর মাঝেই আমি কিন্তু দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। ভালো করে নেড়েচেড়ে একটু ঝরঝরা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম প্রায় 7 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। সাথে দিব প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এতে করে তেহারির স্বাদটা অনেক ভালো আসবে।
তো আমি যে পরিমাণ চাল দিয়েছি তার থেকে দ্বিগুণ পরিমাণ এখানে পানি দিয়েছি। আপনারা চালটা মেপে নেবেন যেই পাত্রে, সেই পাত্র মেপেই কিন্তু পানিটা ব্যবহার করবেন। চুলার আঁচটা ফুল আছে, এর মাঝে আমি কিছুটা শাহি জিরা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনোভাবেই ঢাকনা দেইনি। তো যে পর্যায়ে পানিটা একটু কমে আসবে, ঢাকনাটা দিয়ে 2 মিনিটের মতো ফুল আঁচ জাল হবে, এরপর চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে ভালো করে উল্টে পাল্টে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে। আর রান্না করা মুরগির মাংস দিয়ে দিলাম, সাথে দিলাম 5টি আলু বোখারা। এবার ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। ঢাকনাটা ঢেকে চুলার আঁচটা একদম অল্প করে দিয়ে দমে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল। এবার ঢাকনাটা ঢেকে আরও 5 মিনিটের মতো দমে রেখেছিলাম। তো এই পর্যায়ে কিন্তু তেহারিটা একদমই পারফেক্ট হয়ে গেছে। একদমই ঝরঝরে মজাদার এই চিকেন তেহারি খুব সহজেই কিন্তু আপনাদের সাথে আমি এর রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটা দেখে সবাই খুব সহজে চিকেন তেহারি রান্না করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।